অনেক সুন্দর লাগতেছে। আমরা এখন চা খাবো, তারপর বাসায় যাবো, তারপর আবার রাইডকে নিয়ে বাইরে। খিচুড়ি আছে নাকি? এখন সকাল 5:15 বাজে। তো বাইরের ওয়েদারটা চমৎকার, একটু ঠান্ডা বাতাসও আছে, তাই আমারও আসলে অনেক ইচ্ছা করতেছে এখন বাইরে যাইতে। এখন বাইরে যাব। আবার আজকে 6:30টার সময় খেলা আছে বাংলাদেশ আর শ্রীলঙ্কার, ওইটাও দেখার ইচ্ছা আছে, তাই একটু তাড়াতাড়ি বের হইতে হবে। বের হয়ে নাস্তা করব, একটু বাইকে ঘুরবো, তারপর বাসায় চলে আসবো। আর কতক্ষণ লাগবে তোমার রেডি হইতে? বাংলাদেশে খেলা কিন্তু একটু পরে, কোনো ঝামেলা করবা না। 6:30 বাসা, মানে 6:30 বাজার আগে কিন্তু বাসায় আসতে হবে, বুঝছো? এক হেজাব পড়তে যদি তুমি 1 ঘন্টা লাগাও তাহলে তো সমস্যা। আচ্ছা আমি বলি আমি কিন্তু বের হইতে চাই নাই, আমাকে জোর করে নিয়ে বের হইতেছে। হ্যাঁ, রাত্রেবেলা তো আগে বলে রাখছো তোমার নিয়ে বাইরে হইতে হবে। কি এগুলা মানুষ বোঝে, বুঝছো? সব কয়টা চাপা মারতেছে, এগুলা মানুষ বোঝে। বিশ্ব চাপা মার পিন না মাইরে স্টেপলার মাইরে দাও শর্টকাটে। আর কিছু নিবা না মুখে? বাইরে নিয়ে যাইতেছি, কফি খাওয়াইছি রাত্রেবেলা ও বিকালবেলা। গতদিন কিছু খাওয়াও নাই তুমি আমার, এখন আমার নাস্তা করাবা, ঠিক আছে? না ঘুমায়, চোখ টোক ফুলে গেছে। কই ঘুমাও নাই তুমি? তুমিও তো ঘুমাও নাই। ঠিক আছে, আমি ছুটি পালন করতেছি। তুমি কিছু। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রাইসুল ইসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। এখন সময় হচ্ছে 5:24। আমরা কালকে রাতে প্ল্যান ছিলাম যে ভোরবেলা দুজন একসাথে বাইরে ঘুরতে যাব। আমরা এখন বাইরে দোকান খোলা থাকলে নাস্তা করব, নাস্তা করে একবারে বাসায় ফিরবো। তো ভিডিওটি শুরু করা যাক। ওকে, চলো। ভোরবেলা ঢাকা একটু দেখি, তারপরে কিছু খাবো, তারপরে বাসায় ঢুকবো। এটা বড়, এটা কিন্তু আমার বাইক না, এটা আমার হেলিকপ্টার। রেস্টুরেন্ট তো মনে হয় একটাও খোলা পাবো, ব্যাংকের কোনো অভাব নাই। আমি কিন্তু রাইফকে মিস করতেছি। ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর, বাইরে ঠান্ডা বাতাস, গতকালকে বৃষ্টি হয়েছিল যার জন্য। আচ্ছা, এই সিএনজির পেছনে ভাড়ায় চালিত কেন লেখা থাকে? কারণ হচ্ছে ওই যে সিএনজি কিছু আছে ভাড়ায় চালিত, মানে আমি হচ্ছে ওনার আছে। কিন্তু অনেক জ্ঞান আছে তোমার, ভালো জ্ঞানের কি আছে না? আগে এত দেখলে চিন্তা করে নাই, তো ভালো বলে দিলাম। সিএনজি সম্পর্কে যদি এর থেকে বেশি কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। এই গাছগুলা কিন্তু অনেক সুন্দর লাগে রাস্তার পাশে, আর এখন ভোরে এই গাছগুলা মানে কালার একদম ক্লিন লাগতেছে। কক্সবাজার থেকে আসলো এইমাত্র। এখন সময় হচ্ছে 5:40 বাজে, না 5:40 বাজে। তো এই যে বিয়ে করলো কোন সময়? সংসদ ভবনের সামনে ফটোশুট হচ্ছে। মানে বিয়ে করলো কোন সময় আর বউ নিয়ে মানে ওই জায়গায় বসে রয়েছে, বুঝলাম না। ভালো টাইমিং করছে, সূর্য উঠতেছে। সূর্য ওঠার ইয়াটা নেই, এখানে দাঁড়াবা। জুম করে নিতে পারো। সূর্যটাও কিন্তু দেখতে ভালো লাগতেছে, সামনে হালকা মেঘ আছে, আবার গাছপালা আছে এখানে, অনেক সুন্দর লাগতেছে।
ওই ভিতরের জায়গাটায় কিন্তু মনে হচ্ছে কুয়াশা। হ্যাঁ, কোন দিক যাবা? সোজা যাই। এই খামার বাড়ির রাস্তা? হ্যাঁ চলো। কি অবস্থা, কেমন লাগতেছে? আমার তো ভালোই লাগে ভোরবেলা বাইরে। আমার তো ভোরবেলা বাইর হওয়ার অভ্যাস। আমি তো ফুটবল যখন খেলছি ভোরেই প্র্যাকটিসে যাইতাম। আর ঢাকা আসলে ভোরবেলা ঘুরতে দেওয়ার কোনো বিকল্প কিছু নাই, কোনো যানজট নাই, শান্তিতে ঘোরা যায়। মেট্রো রেল। তো তোমার ওয়ার্ল্ড কাপ তো বাংলাদেশের, অনেকে নাও খেলতে পারে। আপনি জিম যাবা? আপনি জিম? চলো। হরিণ তেলে দেখবা? শিওর? চলো। ওকে। ওই যে দেখো সামনে হরিণ। কই? ওই যে শুয়ে আছে, ওই দেখো। এই যে শুয়ে আছে। তাহলে হাতের বিলের কুকুর তো হরিণ হইতেই পারে। তোমাকে একটা মানে শর্ট দেওয়া হবে, ওই যে ওইখান থেকে তুমি গড়ায় গড়ায় নামবা বাংলা মুভির মতো। তাতে কি হবে? ভিডিও করবো, ভালোই হবে। কোথায় নামবো? হাতির ঝিল দিয়ে হাতি গড়ায় গড়ায় পড়তেছে। সমস্যা নাই, আমি প্রতিশোধ নিয়ে নেব। ব্যায়াম কাহাকে বলে দেখছো? ব্যায়াম কাহাকে বলে দেখছো? হাতি থাকবে না, এদিকে হইতে পারে। আমার সাথেই তো একটা আছে। আমরা কি ধানমন্ডিতে খাবার খোলা পাবো? খাবারের হোটেল খোলা পাওয়া যাইতে পারে, 6টা বাজে তো এখন। জিগাতলার ওই দিকে, কিন্তু কয়টা দিকে যেন খুলে না। বসুন্ধরা সিকিউরিটি সব সামনে। গ্রিন লাইনের এই বাসগুলা কতটুকু ভালো এটা মনে আছে? আমরা হানিমুনের সময় অনেক পুরাতন একটা বাসে গেছিলাম গ্রিন লাইনে। কিন্তু জানি অভিজ্ঞতা খারাপ ছিল না। সময় তো লাগছিল বেশি, সেই 12টার সময় নামাই দিচ্ছে।
হ্যাঁ, এটা সত্যি যে চালাইছে অনেক আস্তে আস্তে, আর দুপুর পৌঁছাইতে 12টার সময় এত দেরি হয়ে গেছে যে আমাদের একটা দিন নষ্ট হয়ে গেছে। পুরোটা হয়েছে দেখা যাচ্ছে। মামা খাবার কি হয়েছে? পরোটা হয়েছে না? নাও তাহলে এখানেই খাই। আমার না খিচুড়ি খেতে ইচ্ছা করতেছে। খিচুড়ি আছে নাকি? খিচুড়ি পাওয়া যায়? খিচুড়ি না পাওয়া গেলে পরোটা খাবো। খিচুড়ি তো এখানে নাই। খিচুড়ি খাইতে হলে তো তোমার ওই 7-8টা পর্যন্ত ওয়েট না করতে না, হবে। এত সম্ভব না, এখনো যাই। আর ওই সামনে কোথাও খিচুড়ি আছে? জানি না। ওই স্কুলের রাইফেল স্কুল। না না, ওটার আশেপাশে নেই, চলো। পরোটাই খাইছি। এখন 6:30 বাজে, একটা করতে আসছি। পেটের ভিতরে কুকুর দৌড়াদৌড়ি করতেছে, তাই খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া শেষ করে আরেকটু ঘোরাঘুরি করে বাসা চলে যাবো। কি খাবা? পরোটা? তো এখানে খিচুড়ি নাই, পরোটাই খাইতে হবে। পরোটার সাথে কি ডাল? পরোটা, ডিম ভাজা, ডাল। ওকে, ডাল দেন, শুধু ডাল, হ্যাঁ, আর ডিম দেন। চামচটা এখানে দাও, এটা তাহলে তো বিসমিল্লাহ। মামা 3টা পরোটা পার্সেল হবে। আচ্ছা, 2টা ডাল পার্সেল দে, 2টা। আমি তো লেবু দিছি। খাওয়া দাওয়া শেষ করে এখন বের হইলাম। বাসার জন্য কিছু পার্সেলও নিছি। এখন একটু চা অথবা কফি যেটাই পাই খেয়ে বাসায় চলে যাব। আর ঢাকা শহর একদম তার নিজ রূপে ফিরে আসছে। এখন রাস্তা একদম বিজি বলা চলে, তাই না? হ্যাঁ, 7টা এখন কি তো- বাজছে? না, 7টা বাজে নাই এখনো, মনে হয় বাজছে। কয়টা? 7:45 বাজে, 7:45। 45। ওই তো আর আধা ঘন্টার মধ্যেই একদম। আমরা এখন কোথায় যাব? আমরা এখন চা খাবো, তারপর বাসায় যাব, তারপর আবার রাইডকে নিয়ে বাইর হবো। রাইড তো খেলাধুলা না করলে আজকে রাইড খবর করে দিবে আমার। তুমি এই যে পরোটা রাখছিলা, সিট একদম গরম হয়ে আছে। মন্দিরের উপরের রাস্তাগুলাই আমার কাছে বেশি ভালো লাগতেছে। আর পাশে লেক, তো লেক হওয়াতে এখানে বাতাস অনেক বেশি। বাতাস বেশি মানে উড়াই নিতেছে। ওয়েদারের সাথে বাইক চালাইতে আমার অনেক ভালো লাগে। এখন সময় 6:48, আমরা বাসায় চলে আসলাম। যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।